আজকে আমরা সাইন 180 ডিগ্রি মাইনাস প্লাস মাইনাস থিটা কস 180 ডিগ্রি প্লাস মাইনাস থিটা ট্যান 180 ডিগ্রি প্লাস মাইনাস থিটা এবং তাদের বিপরীত অপেক্ষকগুলি সম্বন্ধে জেনে নিচ্ছি। আচ্ছা, এবার দেখো, এটা তো মোটামুটি বৃত্তটা সম্বন্ধে আমরা পরিচিত হয়ে গেছি। যেমন হচ্ছিল 1 একক ব্যাসার্ধ নিয়ে বৃত্তটি তৈরি হয়েছে। সিমিলারলি ওপিও হচ্ছিল তোমার 1 একক, ও এর হচ্ছিল অঙ্কন অনুসারে, আর এটা হচ্ছিল ও এর ব্যাসার্ধ ওপি, মানে বৃত্তের ব্যাসার্ধ সেম ব্যাসার্ধ, তাই 1 একক, তাই তো। এক্স ওপি থিটা এবং এটি স্থানাঙ্ক যদি আমি x, y ধরি, তাহলে দ্যাট মিনস y ও m ইজ ইকুয়াল টু x আর pm ইজ ইকুয়াল টু y। আর তাহলে সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ, এটা আমি আর দেখাচ্ছি না, লম্ব বাই অতিভুজ pm বাই op বসালে y হবে, আর cos থিটা সমান সমান সিমিলারলি x হবে। কি করে? ভূমি বাই অতিভুজ om বাই op, এটা একবারে করে দেওয়া হয়েছে। আচ্ছা, এবার আমি আরেকটি বৃত্ত অঙ্কন করছি। দেখো, এই একটি বৃত্ত, ঠিক আছে। আচ্ছা, ও এক্স পারমিক রেখাটি ঘুরতে 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 ঠিক চলে আসলো। আচ্ছা, আমি এখানে আগে নামগুলো দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে π/2, এটা 0 থেকে শুরু হচ্ছে, তাই তো। y ড্যাশ x ড্যাশ, এটা অবভিয়াসলি পাই। ও এই প্রারম্ভিক রেখাটি ঘুরতে 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 ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতে ঘুরতে হঠাৎ করে পায়ে এখানে চলে আসলো। চলে আসার পরে স্থির হলো না, সে করলো কি, ওই রেখাটি হঠাৎ করে ঘড়ির কাঁটার দিকে থিটা কোণ ঘুরে গেল, গিয়ে কিউ বিন্দুতে গিয়ে স্থির হয়ে গেল। ব্যাপারটা বোঝা গেল? এই ও কিউ রেখাটি যখন ও এক্স এর সাথে ছিল, প্রারম্ভিক রেখার সাথে ছিল, তখন তো 0 ডিগ্রিতে ছিল। ঘড়ির কাঁটার দিকে ঘুরতে 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 হঠাৎ করে পায়ে এখানে গিয়ে পৌঁছে গেল। পৌঁছে যাওয়ার পরে হঠাৎ করে ও শুরু করলো উল্টো দিকে ঘোরা, ঘড়ির কাঁটার দিকে ঘুরে থিটা কোণ উৎপন্ন করে কিউ বিন্দুতে গিয়ে উপস্থিত হলো। ঠিক আছে? আচ্ছা, এটা যদি হয়, তাই যদি হয়, তাহলে এই কোণটি তাহলে কত হবে? এটা যদি থিটা হয় তাহলে এই কোণটি হবে 100, মানে এক্স ও কিউ 180 ডিগ্রি মাইনাস থিটা, গোটাটা পাই, এটা থিটা। আচ্ছা, এবার এখান থেকে আমি একটি লম্ব অঙ্কন করলাম কিউ এন। আচ্ছা, কিউ বিন্দু স্থানাঙ্ক যেহেতু এ পাশে আছে, যদি এটা এই ত্রিভুজটা সর্বসম ধরো, কিভাবে? এই থিটা কোণের সাথে সমান হয়ে গেল, 90 ডিগ্রির সাথে সমান হয়ে গেল। ওপি ব্যাসার্ধ ও কিউ ব্যাসার্ধ একই বৃত্তের ব্যাসার্ধ হয়ে গেল, তাহলে সর্বসম যখনই প্রমাণিত হয়ে গেল, মানে ত্রিভুজ ওপি এ বলতে পারছি সর্বসম ত্রিভুজ ও কিউ এন। কি কি? অ্যাঙ্গেল আর সাইড। অ্যাঙ্গেল থিটা 90 ডিগ্রি, আর সাইড হচ্ছে না একই বৃত্তের ব্যাসার্ধ। এইটাকে বেস করে আমি সর্বসম প্রমাণ করে ফেললাম। ঠিক আছে? এবার তাই যদি হয়, তাহলে তো সর্বসম প্রমাণ হলে আমি বললাম সাইডগুলো সব সমান হয়, তুমি ধরতে পারো। তাহলে ও এন সমান সমান আমি ধরে নিলাম ও এম, মানে এক্স। ঠিক আছে? আচ্ছা, আমি কিন্তু বলছি দৈর্ঘ্যের দিক থেকে, আমি ধনাত্মক ঋণাত্মক কিন্তু বলছি না, এখনো পর্যন্ত বলছি না, দৈর্ঘ্যের দিক থেকে, লেন্থের দিক থেকে সমান। ঠিক আছে? আচ্ছা, পি এম সমান সমান কিউ এম, মানে ওয়াই। ঠিক আছে, ক্লিয়ার? এবার যখন বসাতে যাব কিউ বিন্দু স্থানাঙ্ক বসাতে গেলাম, তখন আমাদের একটি রুলস মেনটেন করে চলতে হবে। কারণ কি, আমরা অ্যাক্সিসের উপরে বসাচ্ছি, এই মানগুলো
অ্যাক্সিসকে মেনটেন করে বসাচ্ছি, তার মানে ধনাত্মক এক্স অক্ষের দিকে এদিকে পজিটিভ হবে, এদিকে নেগেটিভ হবে, এগুলো মেনটেন করতে হবে, তাই না? তাহলে এক্স এর মান বসাতে গেলে আমাকে মাইনাস এক্স বসাতে হবে, আর ওয়াই মান যেহেতু ওয়াই এর উপরের দিকে সব পজিটিভ, তাই ওয়াই ধনাত্মক হবে। ঠিক আছে, সেই জন্য আমি এই কথা এখানে কিন্তু উল্লেখ করেছিলাম যে ধনাত্মক মান হবে, মানে দৈর্ঘ্যের দিক দিয়ে দৈর্ঘ্য সেমই হবে, কিন্তু পজিটিভ নেগেটিভের কথা কিন্তু আমি উল্লেখ করিনি। ঠিক আছে, এত অবধি ঠিক আছে। এবার দেখো, এবার আমি বের করছি সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে কি হবে? লম্ব বাই অতিভুজ, তাই তো? লম্ব কি? কিউএল বাই অতিভুজ হচ্ছিল ও কিউ। আচ্ছা, যেহেতু বলে দিই এখানে ও অতিভুজ কিন্তু 1 একক, সবসময় কিন্তু এই বেস করে যদি আমরা প্রমাণ করার চেষ্টা করি তাহলে কিন্তু ও কিউকে আমরা 1 একক হিসাবে, অতিভুজটাকে সবসময় 1 একক হিসাবে আমরা ধরে নিয়েছি, মানে ধরে নেওয়া না, একই বৃত্তের ব্যাসার্ধ বলে 1 একক হবে। ঠিক আছে, কিউএন। আচ্ছা, কিউএন তাহলে কত হবে? এটা হচ্ছে ওয়াই, এটা 1, তাহলে এটা তো জানা হয়ে গেছে, এটা সাইন থিটা। আচ্ছা, আরেকটি দিক দিয়ে দেখো, সাইনের এখানে দেখো সেম সেম এসেছে কিন্তু ধনাত্মক এসছে। কেন বলো তো ধনাত্মক এসছে? এই যে বলেছিলাম, মানে যদি চতুর্থাংশ থাকে তাহলে এইটা হচ্ছে সাইনের ঘর, তারপরে সাইনের যাই আসুক না কেন অবভিয়াসলি π/2 আর পায়ের মধ্যে দেখতে হবে থিটার মানটা। থিটার মানটা কিন্তু যাই আসুক, মানে পায়ের বেশি হয়ে গেলে আবার অন্য কিছু হয়ে যাবে, অন্য সাইডে চলে যাবে, অন্য ঘরে চলে যাবে। তাহলে এই π/2 পায়ের মধ্যে থিটার মানটা যদি থাকে তাহলে সাইনের সমস্ত কিছু পজিটিভ, সাইন আর কোসেক। সেই অনুযায়ী দেখো 180 ডিগ্রি মাইনাস থিটা করছে হচ্ছিল এখানে, তাহলে হচ্ছিল তোমার পজিটিভ হবে, আর যেহেতু ওটা সাইনের ঘর তাহলে ওটা পজিটিভ। আচ্ছা, এবার কসে চলে আসে, কস 180 ডিগ্রি মাইনাস থিটা, তাই না? তাহলে ও এন বাই ও কিউ। ঠিক আছে, তাহলে এক্স হবে x/1, এটা হচ্ছিল তোমার এইখানে মাইনাস কস থিটা। দেখো সিমিলারলি সেকেন্ড কোয়াড্রেন্টে আছে বলে কসের মান তো এক্ষেত্রে কসের ঘর না, তাই কসটা মাইনাস আসবে। ট্যানের ক্ষেত্রেও কিন্তু মাইনাস আসবে, যেহেতু সেকেন্ড কোয়াড্রেন্টের কথা হচ্ছে। ঠিক আছে, তাহলে এটা কি হবে? লম্ব বাই অতিভুজ, তাই তো? ওয়াই বাই মাইনাস এক্স, তাহলে ওয়াই হচ্ছে সাইন থিটা, কস থিটা, অবভিয়াসলি মাইনাস ট্যান থিটা। আচ্ছা, উল্টো করে লিখলে কোসেকের ক্ষেত্রে দেখো লিখছি, কোসেক 180 ডিগ্রি মাইনাস থিটা, জাস্ট উল্টে দাও, এটা উল্টো হবে তো, তাহলে কোসেক থিটা হবে। কসের ক্ষেত্রে, সেকের ক্ষেত্রে সেক 180 ডিগ্রি মাইনাস থিটা, এটাকে উল্টে দিলে মাইনাস সেক থিটা। ঠিক আছে, আর কটের ক্ষেত্রে কি হবে? 180 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছিল, উল্টে দিলে মাইনাস কট থিটা। ঠিক আছে, এবার আমি 180 ডিগ্রি প্লাস থিটা চলে যাচ্ছি। ঠিক আছে, আচ্ছা এবার দেখো সিমিলারলি আবার বলছি যে একটি রেখা ঘূর্ণায়মান রশ্মি ও এক্স এর সঙ্গে যখন ছিল তখন তো 0 ডিগ্রিতে ছিল, এবার ঠিক ঘুরতে ঘুরতে আপন মনে ঘুরতে ঘুরতে পাইতে এসে আসার পরে ঘড়ি কাটার বিপরীত দিকে অবভিয়াসলি গিয়ে এখানে একটু থিটা কোণ উৎপন্ন করে থেমে গেল। ঠিক আছে, থিটা কোণ উৎপন্ন করে থেমে গেল। ঠিক আছে, যদি থিটা কোণ উৎপন্ন করে থেমে যায় তাহলে এই গোটা মানটা কত হবে? অবভিয়াসলি 180 ডিগ্রি প্লাস থিটা, এক্সও কিউব 180 ডিগ্রি প্লাস থিটা। ঠিক আছে, এবার আমি করলাম কি, এখানে একটি লম্ব অঙ্কন করে নিলাম, এন হয়ে গেল। আচ্ছা, আমি আর এটাকে বললাম না, এই থিটা তোমার ওভাবে সর্বসম প্রমাণ করা যাবে। 90 ডিগ্রি থিটা একে সিমিলারলি ও কিউ ব্যাসার্ধ, ওপি ব্যাসার্ধ, এইসব দিয়ে এই অ্যাঙ্গেল, দুটো অ্যাঙ্গেল সাইড দিয়ে প্রমাণ করা গেল যেটা সর্বসম। সর্বসম হওয়ার পরে এই প্রসেসটা আসবে, তাহলে কিউ বিন্দু স্থানাঙ্ক কত হবে? এখানে বসাবো তো কিউ বিন্দু স্থানাঙ্ক, তাহলে এটা কি হবে? দেখো এক্স এর নেগেটিভ সাইড মানে মাইনাস এক্স, আর ওয়াই এর নেগেটিভ সাইড তাহলে মাইনাস ওয়াই, আর এই স্থানাঙ্ক হচ্ছে মাইনাস এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, আচ্ছা এবার সাইন 180 ডিগ্রি প্লাস থিটা, তাহলে লম্ব বাই অতিভুজ, তাই তো? তাহলে লম্ব হচ্ছিল এখানে কিউ এন, মানে হচ্ছিল
মাইনাস ওয়াই, একবারে বসিয়ে দিলাম মাইনাস ওয়াই, তাহলে মাইনাস সাইন থিটা। মাইনাস ওয়াই কী করে আসছে দেখবেন, লম্ব লম্ব হচ্ছিল কিউ এন, তাহলে লম্ব হচ্ছিল মাইনাস ওয়াই, আর অতিভুজ হচ্ছিল ও কিউ মানে হচ্ছিল ওয়ান, নিচে ওয়ান হবে, তাই মাইনাস থিটা। এবার দেখো থার্ড কোয়াড্রেন্টের কথা হচ্ছে, সাইনের কিন্তু আর পজিটিভ আসেনি, সাইনের মান কি চলে এসছে, সাইনের মান চলে এসছে কিন্তু নেগেটিভ। কস 180 ডিগ্রি প্লাস থিটা, কসের ক্ষেত্রেও তাই, তোমার ভূমি বা এই অতিভুজ, ভূমি হচ্ছিল মাইনাস এক্স আর নিচে ওয়ান হবে। আমি একটু আগে বলেছিলাম যে অতিভুজটা সবসময় এক্ষেত্রে অঙ্কন অনুসারে একই বৃত্তের ব্যাসার্ধ হলে ওটু ওয়ান। আচ্ছা, তোমার মাইনাস এক্স তার মানে মাইনাস কস থিটা, এটা কসেরও ঘর নয়, তাই না, এটা হচ্ছে ট্যানের ঘর। ট্যানের ঘর হলে ট্যানেরটাই পজিটিভ আসবে। কী করে, লম্ব বাই অতিভুজ প্লাস হয়ে গেল সাইন থিটা বাই কস থিটা, মানে আচ্ছা আমি লিখেই দিচ্ছি, সাইন থিটা বাই কস থিটা, মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে গেল, তাহলে ট্যান থিটা। দেখো ট্যানের মানটা কিন্তু 180 ডিগ্রিতে পজিটিভ এসছে। এটা আসার একটা মাত্র কারণ হচ্ছিল এটা থার্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্টে ট্যানেরই ঘর, সেই জন্য ট্যানের মান পজিটিভ এসছে, আসতে বাধ্য। কোসেক 180 ডিগ্রি প্লাস থিটা, তাহলে কী হবে, উল্টোটাই হবে, মাইনাস কোসেক থিটা, মানে এই অনুযায়ী সেক, সেকের কী হবে মাইনাস সেক থিটা, আর কটের কী হবে, কটের হবে হচ্ছিল কট থিটা হবে। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এবার 270 ডিগ্রির কথা একটু আলোচনা করি। এবার দেখো সিমিলারলি আগের মতন করে বলছি, ওএক্স রেখা যখন একটি ঘূর্ণায়মান রশ্মি যখন ওএক্সের সাথে পারমিক রেখার সাথে সমাপাতিত ছিল তখন তো কোনো ব্যাপার না, এই রেখাটি ঘুরতে 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 ঘড়ির কাঁটার বিপরীত দিকে, অবভিয়াসলি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতে 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 এখানে গিয়ে চলে এসেছে 3π/2, এটা মানে 270 ডিগ্রি। ঠিক আছে তো? আচ্ছা, এখানে আসার পরে হঠাৎ করে স্থির হওয়ার পরে একটু ঘড়ি কাঁটার দিকে ঘুরে গিয়ে এখানে গিয়ে স্টপ হয়ে গেছে, থিটা কোণ উৎপন্ন করে ঘড়ি কাঁটার দিকে একটু ঘুরে গিয়ে কিউ বিন্দুতে গিয়ে স্টপ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এই যে গোটা রেখাটা মানে এই যে 270 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে এটা টোটাল মান কত হলো, এক্স ও কিউ মান কত হলো 270 ডিগ্রি মাইনাস থিটা। ঠিক আছে, এবার এখান থেকে আমি লম্ব অঙ্কন করে নিলাম, এন দিলাম, এটা ও অবভিয়াসলি। আচ্ছা, এবার আবার দুটো ত্রিভুজ উৎপন্ন হলো, সমকোণী ত্রিভুজ উৎপন্ন হলো, এবং সিমিলারলি এটা প্রমাণ করা যাবে, সর্বসম প্রমাণ করা যাবে। কারণ দেখো এই দুটো হচ্ছে হলো লম্ব, ও আর সি যদি এখানে নিই, এ দুটো লম্ব, এটা হচ্ছে হলো তোমার ছেদক, তাহলে এখানে একান্তর কোণ উৎপন্ন হবে, তাহলে এখানে একটা থিটা, এখানে একটা থিটা, এখানে 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি, অবভিয়াসলি এটা একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে হয়ে গেল সর্বসম প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, এবার তাহলে সর্বসম প্রমাণ হলে তো আমরা সাইডগুলো বলতে পারি, এবার সাইডগুলো একটু অন্যরকম হবে, আমি যে কোনো সাইড নিয়ে বলতে পারি, মানে হচ্ছে হলো 90 ডিগ্রির তোমার এটাকেও আমি ভূমি হিসেবে ধরতে পারি, এটাকেও ভূমি হিসেবে ধরতে পারি। কেন বলো তো, 90 ডিগ্রি বলেছে সংলগ্ন বাহু দুটি, এটাকে যদি আমি এভাবে উল্টো করে দিই তাহলে এটা ভূমি হতে পারে, আবার আমি যেভাবে দেখছি সেভাবেও তাহলে যদি সোজা করে দেখি তাহলে সেটাও ভূমি হতে পারে। সেই অনুযায়ী এখানে ও এন আর এটাকে কিন্তু আমি এভাবেও কিন্তু বলতে পারি যে এটা ভূমি, ওটাও সবসময় আমি ভূমি ধরে আসছি, তো ও এন ভূমি ধরে আসছি, আমি এটাকেও বলতে পারি ভূমি, কারণ এই দিকটা তো 90 ডিগ্রি, তাই না? ওদিক দিয়ে যদি দেখি তাহলে এটাকেও ভূমি বলতে পারি। সেই জন্য এখানে একটু চেঞ্জ হয়ে যাবে, সেখানে কি হবে বলো, এখানে হবে হচ্ছিল ও এন, আমি বলিলাম পি এন, তাহলে ও এনটা এখানে ধরলাম পি এন, তো তাহলে পি এন এর মান হচ্ছিল এখানে তোমার ওয়াই। ঠিক আছে, আর এখানে কিউ এন এর সাথে
আমি কিউ এর সাথে আমি ধরলাম ও এম, যেটা হচ্ছে এক্স। আমি বারবার করে বলছি এটা দৈর্ঘ্যের সাথে সমান, যখন বসাবো তখন কিউ বিন্দু স্থানাঙ্ক কিন্তু অন্যরকম হবে। কিউ বিন্দু স্থানাঙ্ক দেখো কি হবে, -y, -x। ঠিক আছে, কেন? যেহেতু এক্স এরও নেগেটিভ এক সাইডে, ওয়াই এরও নেগেটিভ, তাহলে এটা হবে চলো -y, -x। ঠিক আছে, আচ্ছা এবার সাইন 270 ডিগ্রি মাইনাস থিটা। ঠিক আছে, আচ্ছা 270 ডিগ্রি মাইনাস থিটা। এবার হচ্ছে লম্ব বাই ভূমি। লম্ব তাহলে এবার একটু লিখেই করি, কিউ এন লম্ব বাই অতিভুজ ও কিউ। লম্ব তাহলে এখানে এই অনুযায়ী যদি দেখতে চাও তাহলে এইটা হচ্ছিল -y আর এটা হচ্ছিল -x। এটা হচ্ছিল তোমার ভুজের দিক, এটা কোটির দিক, তাই না? যদি আমি স্থানাঙ্ক হিসাবে বিচার করি তাহলে প্রথমটা আমাকে বলি ভুজ, তারপরটাকে বলি কোটি। দ্যাট মিনস এটা এটা হচ্ছিল ভূমি হয়ে গেল -y, এটা -x। ঠিক আছে, এখানে লিখেও নিতে পারবে। ঠিক আছে, মাইনাস তোমার কিউ এন হচ্ছিল -x, এখানে লিখে নাও -x, এই চিত্র অনুযায়ী -x -1। ঠিক আছে, আর এটা ছিল 1, তাহলে -x, তাহলে -x মানে হচ্ছিল cos থিটা, দেন cos থিটা। সাইনের মান থার্ড কোয়াড্রেন্ট উল্টো আসলো, কিন্তু নেগেটিভও আসলো, কেন কি থার্ড কোয়াড্রেন্টে সাইনের তো কোনো ঘর নয়। আচ্ছা, সাইনের পরে এবার আসছি cos 270 ডিগ্রি মাইনাস থিটা কি হবে তাহলে, ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজ ও কিউ। তাহলে ও এনটা এখানে -y1, তাহলে -y মানে হচ্ছিল মাইনাস সাইন থিটা, উল্টো মান আসলো। এটার ক্ষেত্রেও তোমার ইসে হবে, কসের নেগেটিভই আসবে। 270 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এবার লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছিল এখানে একবারে যদি বসিয়ে দাও cos থিটা বাই মাইনাস সাইন থিটা, মাইনাস মাইনাস কেটে যাবে, মাইনাস cot থিটা। ঠিক আছে, আর উল্টোগুলো কি হবে, কোসেক থিটা এটার উল্টো হবে, কসের উল্টো কত, সেক থিটা। আচ্ছা, এবার এটা আসবে সেক 270 ডিগ্রি সাইন থিটা, মানে cosec থিটা আর 270 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে তোমার আসবে এটা উল্টো আসবে মাইনাস tan। ঠিক আছে, এবার 270 ডিগ্রি প্লাস থিটাটা নিয়ে বলি। এবার গুণমান রশ্মিটি 270 ডিগ্রি আসার পরে ঘড়িকাটার দিকে না গিয়ে আবার ঘড়িকাটার বিপরীত দিকে গিয়ে থিটা ডিগ্রি কোণ করে এখানে থেমে গেল। ঠিক আছে, এখানে থেমে যাওয়ার পরে তাহলে কোণটা কি উৎপন্ন করলো, টোটাল কোণটা এত অবধি কোণ 270 ডিগ্রি প্লাস থিটা। তাহলে এখানে আমি একটা লম্ব অঙ্কন করে নিলাম, এন, এটা ও কিউ এন, একই ত্রিভুজ উৎপন্ন হলো কিন্তু স্থানাঙ্ক আলাদা হবে। তো এভাবেই আমি আবার ও এন পি এম ওয়াই এভাবে ধরে নিলাম, শুধু কিউ বিন্দুর স্থানাঙ্কটা একটু পরিবর্তন হবে, সেটা হচ্ছিল স্থানাঙ্ক হবে হচ্ছিল ওয়াই -6। ঠিক আছে, আচ্ছা ওয়াই কাকে ধরলাম, ওয়াই হচ্ছিল ধরলাম কিউ এন কে, কিউ এন। আচ্ছা, একবারে চলে আসি, সাইন 270 ডিগ্রি প্লাস থিটা সমান সমান লম্ব বাই ভূমি, লম্ব বাই অতিভুজ। আচ্ছা,
এখানে আমি একটু বসি, এটা হচ্ছিল ভুজ, ভুজ মানে ও এন, মানে এটা ওয়াই, এটা মাইনাস এক্স, ঠিক আছে। আচ্ছা, তাহলে লম্ব হচ্ছিল এখানে কিউ এন, অতিভুজ হচ্ছিল এখানে ও কিউ। কিউ এন হচ্ছিল মাইনাস এক্স, অতিভুজ হচ্ছিল 1, তাহলে এটা মাইনাস এক্স মানে হচ্ছিল মাইনাস কস থিটা। আচ্ছা, কস 270 ডিগ্রি প্লাস থিটা, ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছিল এখানে ও এন, অতিভুজ ও কিউ। আচ্ছা, ও এনটা এখানে কত, ওয়াই, আর ও কিউ কত, 1, এটা হচ্ছিল সাইন থিটা। দেখো এখানে কসের মানটা পজিটিভ এসছে, উল্টো এসছে ঠিকই কিন্তু পজিটিভ এসছে কেন, অল সাইন ট্যান কস। এবার কসের ঘর চলে এসছে, সেই জন্য কসের 270 ডিগ্রি থেকে তোমার 2 পাই অবধি যা মানগুলো থাকবে থিটার সব কিন্তু তোমার পজিটিভে আসবে। আচ্ছা, ট্যান 270 ডিগ্রি প্লাস থিটা দুটো বসিয়ে দাও, মাইনাস কস থিটা বাই সাইন থিটা মাইনাস কট থিটা। সিমিলারলি কটের কোনো ঘর নাই, ওটা চতুর্থ অংশ, এটা কসের, সেই জন্য ট্যানেরটাও নেগেটিভ এসছে। কোসেক উল্টো করে দাও, কি আছে, মাইনাস কস থিটা আছে, তাহলে এটা কি হয়ে যাবে, মাইনাস সেক থিটা। কসের ক্ষেত্রে কি হবে, কসের ক্ষেত্রে আছে সাইন থিটা, এটা হবে সিম্পলি কোসেক থিটা। আর কটের ক্ষেত্রে 270 ডিগ্রি প্লাস থিটা আছে কট থিটা, তাতে হচ্ছিল ট্যান। ঠিক আছে, এবার একটু 360 ডিগ্রিতে একটু দেখে নিই। এবার দেখো ঘূর্ণায়মান রশ্মিটি সিমিলার ওয়েতে ঘড়ি কাঁটা বিপরীত দিয়ে ঘুরতে ঘুরতে পুরো এক পাক দিয়ে ফেললো, মানে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে ফেললো। করার পরে হঠাৎ করে একটু ঘড়ি কাঁটার দিকে ঘুরে নিচে নেমে গেল, গিয়ে কিউ বিন্দুতে গিয়ে থেমে গেল, মানে এটা থিটা। আর এই গোটাটা কি হলো তাহলে, এই এক্স ও কিউ গোটা কোণটা কি হলো তাহলে 360 ডিগ্রি মাইনাস থিটা। সিমিলারলি এইটা আর এইটা দেখো একই, থিটা π/2 একই বৃত্তের ব্যাসার্ধ দিয়ে সর্বসম প্রমাণ হয়ে গেল। কিন্তু এখানে যে লম্বটা ছিল পিএম, তার রেফারেন্সের লম্ব কিউএন নিলাম, মানে ওয়াই, মানে সিমিলার ওয়েতেই আছে। তাহলে স্থানাঙ্কটা কি হবে, আমার স্থানাঙ্কটা হবে হচ্ছিল তোমার এক্স কমা মাইনাস ওয়ান, তাই না, এক্স তো সিমিলার একই দিকে আছে, এক্স কমা মাইনাস ওয়ান, তাহলে স্থানাঙ্ক হচ্ছিল যেহেতু এক্সের ধনাত্মক দিক আর ওয়াইয়ের নেগেটিভ দিক। আচ্ছা, এবার তাহলে সাইন 360 ডিগ্রি মাইনাস থিটা, ঠিক আছে, কত হবে, লম্ব হচ্ছিল কিউএন, অতিভুজ। আচ্ছা, তাহলে কি হবে, কিউএন তোমার মাইনাস ওয়াই বাই 1, মাইনাস তো আসবেই যেহেতু এটা ফোর্থ কোয়াড্রেন্টে আছে, কিন্তু সিমিলার মানই আসবে, মানে সাইনে আসবে। 360 ডিগ্রি মাইনাস থিটা কস ও এন বাই ও কিউ এক্স বাই 1, কসের ঘর বলে কস পজিটিভ আসবে, ট্যান 360 ডিগ্রি মাইনাস থিটা, এটার ওটা বসাও, সাইন থিটা বাই কস থিটা, তার সাথে আসবে হচ্ছিল মাইনাস ট্যান থিটা, আচ্ছা
আচ্ছা, কোসেক 360 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান সাইনের উল্টো আসবে। আচ্ছা, এবার সেক 360 ডিগ্রি মাইনাস থিটা, সেক থিটা আসবে, আর কট 360 ডিগ্রি মাইনাস থিটা, এটা আসবে হচ্ছিল মাইনাস কট থিটা। ঠিক আছে। আচ্ছা, একটা ইন্টারেস্টিং জিনিস দেখো, যখনই 360 ডিগ্রি প্লাস থিটা হয়ে গেল, ঠিক আছে, তাহলে দেখো আর বলছি না ঘড়ি কাটার দিকে বিপরীত দিকে, এগুলো কিছু বলছি না, এটা তো বোঝা যাচ্ছে ঘড়ি কাটার বিপরীত দিকে, ঠিক এই জায়গাটা চলে আসলো, তাই না? তাহলে এখান থেকে কি পাওয়া যেতে পারে, মানে এটাই এক্সো কিউটা থিটা, আবার এক্সো কিউটা আমরা এভাবেও প্রকাশ করতে পারি যে 360 ডিগ্রি প্লাস থিটা, তাই না? 360 ডিগ্রি প্লাস থিটা, তাহলে এটাই সাইন থিটা। কস 360 ডিগ্রি প্লাস থিটা, cos theta y x, tan 360 degree plus theta, tan theta, cosec 360 degree plus theta, cosec theta। এখানে কোনো নেগেটিভের ব্যাপার নেই, কারণ ফার্স্ট কোয়াড্রেন্টে চলে গেছে, ওটাতে সবাই হচ্ছিল পজিটিভ, তাই তো? 360 ডিগ্রি প্লাস থিটা, কট থিটা। একটা জিনিস খেয়াল করবে, যখনই তোমার এখানে বলছি, যখনই তোমার দেখো 2 ইন্টু তোমার যখনই π/2 এর জোড় গুণ সেগুলো আসছে, তখনই কিন্তু সেম জিনিস আসছে, মানে সাইন থিটা থাকলে সাইন থিটা আসছে, কস থিটা থাকলে কস থিটা আসছে, নেগেটিভ পজিটিভের ব্যাপার আলাদা। আবার দেখো এই যে 360 ডিগ্রি, তার মানে হচ্ছে হলো তোমার 4 ইন্টু π/2 প্লাস থিটা, তার মানে হচ্ছে এখানে যদি তুমি সাইন লেখো, এখানে যদি তুমি সাইন থিটা লেখো, নেগেটিভ পজিটিভের কথা কিন্তু আমি বলছি না, নেগেটিভ পজিটিভের ব্যাপার আলাদা, সেটা তো কোয়াড্রেন্ট হিসাবে আসবেই। আচ্ছা, তাহলে এখানে কিন্তু π/2 প্লাস থিটা, তো মানে পাই প্লাস থিটা হচ্ছে এটা এক্স্যাক্টলি, তাহলে এখানে মাইনাস তো আসবেই, সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে সাইন থাকলে সাইন আসবে, মানে জোড় থাকে, π/2 এর যদি জোড় সংখ্যা থাকে গুণিতক হিসাবে, তাহলে কিন্তু তোমার আসবে হচ্ছে হলো সাইন থাকলে সাইন আসবে, কস থাকলে কস আসবে। আর যদি বেজোড় সংখ্যা থাকে তাহলে সাইনের উল্টো, সাইনের জায়গায় আসবে হচ্ছে হলো কস, কসের জায়গায় আসবে সাইন, ট্যানের জায়গায় আসবে কট, কটের জায়গায় আসবে ট্যান। ঠিক আছে, থ্যাংক ইউ।